পুরো পৃথিবীতে আজকে জনপ্রিয় গেম দুটি হচ্ছে পাবজি এবং ফ্রি ফায়ার। পাবজির মধ্যে অনেক কিছু রহস্য আছে যেগুলি আমরা প্রায় সকলেই জানি, কিন্তু এই ফ্রি ফায়ার গেমটিও রহস্যমুক্ত নয়, এতেও লুকিয়ে আছে অনেক রহস্য। ফ্রি ফায়ারের রহস্যের শুরুটাই অবাক করার মতো। ফ্রি ফায়ার গেমের শুরুতে দুটি ক্যারেক্টার থাকে, একটি হলো অ্যাডাম এবং অন্যটি হলো ইভ। এই দুটি ক্যারেক্টার কেউ কি কখনো ভেবে দেখেছেন যে এই দুটি ক্যারেক্টার আসলে কি মিন করে? উইকিপিডিয়াতে যদি আপনি অ্যাডাম এবং ইভ দিয়ে সার্চ করেন, সেই সার্চ দিলে আপনি দেখতে পারবেন অ্যাডাম দ্বারা হযরত আদম আলাইসাল্লাম এবং ইভ দ্বারা হযরত হাওয়া আলাইসাল্লামকে বোঝানো হয়। নিচে ছবি দেখলেই বুঝতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, গেমে কেন নবীদের মিন করা হচ্ছে? গেমটিতে হযরত আদম আলাইসাল্লাম ও হযরত হাওয়া আলাইসাল্লামকে চরম অবমাননা করা হয়েছে। তাছাড়া ফ্রি ফায়ার গেমটিতে পাবজি গেমের মতোই ইলুমিনিটির অনেক সিন স্যাম্বল রহস্যজনকভাবে দেওয়া আছে। গেমটিতে একটি মাস্ক গিফট আকারে থাকে, যেটি এক চোখ বিশিষ্ট, আর এক চোখ মানেই দাজ্জালের একটি চোখ প্রমোট করা হয়। তারপর গেমটির বিভিন্ন জায়গায় বেফুমিট এবং প্যাঁচার ছবি রহস্যজনকভাবে দেওয়া আছে। শয়তানের উদ্দেশ্য ইলুমিনিটি, ফ্রিমেসন নামক আরও সিক্রেট সোসাইটিরা বেফুমিট ও প্যাঁচার পূজা করে থাকে। তারপর ড্রেসের মধ্যে এক চোখ দেওয়া আছে। গারেনা লোগোটি উল্টালে দেখতে পারবেন 666 সংখ্যা বিশিষ্ট, যেটি দাজ্জালের সাইন। মানুষ যা দেখে তার 30%-এর 15% বুঝতে পারে, বাকি 15% মানুষের সাবকনসিয়াস মাইন্ডে জমা হয়ে থাকে। এসব গেম দ্বারা মানুষদেরকে ট্র্যাপে ফেলা হচ্ছে। সব কিছু স্বাভাবিক করার জন্য এসব গেমগুলো খুবই প্রভাব বিস্তার করছে, যাতে এক চোখ বিশিষ্ট দাজ্জালকে মানুষ সহজে চিনতে না পারে। মানুষের আগোচরে এসব সিন সিম্বলগুলো তারা মিডিয়ার মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। প্রত্যেকটা পদক্ষেপে ইলুমিনিটি, ফ্রিমেসন আরও অনেক সিক্রেট সোসাইটিগুলি প্রভাব বিস্তার করছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। অনেকেই আমার এই ভিডিওটা দেখে কিছু না বুঝেই রাখতে পারেন। না রেগে মনকে নরম করে একবার ভাবুন। আপনি মুসলিম হওয়ার দাবিদার হলে মন আপনাকে নরম করতেই হবে। এছাড়া এর আগেও অনেক গেমসে ইসলামের চরম অপমান করা হয়, যেমন কল অফ ডিউটি, সেখানে কোরআনে গুলি করে, তারা কাবার দরজায় গুলি করে ভেঙে দেয়। বিস্তারিত রিসার্চ করে এসব বিষয়গুলো জানা গেছে। অল্প জেনে তর্ক করতে আসবেন না আশা করি। আর তর্ক করতে আসলে ইলুমিনিটি, ফ্রিমেসন, ডেভিল সিম্বল, সাবকনসিয়াস মাইন্ড, প্যারাসাইকোলজি নিয়ে ধারণা নিয়ে দেখুন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে পারেন, তাহলে আশা করছি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।